নামাজ পড়তে এসে ভ্যান হারিয়ে নির্বাক প্রতিবন্ধী মোস্তাফিজুর। মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর। প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েছে চুরির ঘটনা। প্রতিনিয়তই নতুন নতুন কৌশলে চুরি হচ্ছে জিনিসপত্র। রাস্তাঘাট থেকে রিকশা, ভ্যান হারানো নতুন কিছু নয়, তবে কিছু কিছু চুরি মানুষের মনে নাড়া দেয়। তেমনই এক হৃদয় বিদায়ক চুরির ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ি জামে মসজিদে। মঙ্গলবার মোস্তাফিজুর নামে এক প্রতিবন্ধী ছেলে তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি তালাবদ্ধ করে মাগরিবের নামাজ পড়ার সময় চোর তার ভ্যানটি চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে ভ্যান গাড়ি না পেয়ে নির্বাক হয়ে যায় মোস্তাফিজুর রহমান ফিজার। ঠিকমতো কথাও বলতে পারে না মোস্তাফিজুর। তার চোখে মুখে কান্নার স্পষ্ট ছাপ। তিনি কান্নাও করতে পারছে না। জানা যায় মোস্তাফিজুর রহমান উপজেলার শিবনগর ইউনিয়নের দাঁতপুর পুরাতন বন্দর এলাকার আমিনুল ইসলামের ছেলে। ছোটবেলা থেকে সে মৃগীরোগী। তার উপার্জন চলে অভাবের সংসার। কয়েক বছর আগে তার বোন আত্মহত্যা করলে তার ভাগ্নিও তার সাথেই থাকে। বিয়ে করলেও নানা অজুহাতে বউ চলে গেছে তার। বর্তমানে সংসারে ৪ জনের রুটি রুজির একমাত্র মাধ্যম ছিল এই ভ্যান গাড়িটি। তার উপর প্রতি সপ্তাহে ১১০০ টাকা কিস্তি দিতে হয় তাকে। ভ্যান গাড়িটি হারিয়ে চোখ ছলছল করছে তার। ঘটনাস্থলে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গিয়ে দেখা যায় চোখ মুছতে মুছতে নিরুপায় হয়ে সবার মুখের দিকে তাকিয়ে আছে ফিজার। নামাজে আগত মুসল্লিরাও আফসোস করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় নামাজের সময় কাটাবাড়ি মসজিদের পাশ সড়কে তালাবদ্ধ ভ্যানটি মাত্র ৩০ সেকেন্ডে তালা খুলে নিয়ে যায় চোর। চোরের মুখ অস্পষ্ট থাকায় তাকে চেনা যাচ্ছে না। প্রতিবন্ধী মোস্তাফিজুর বলেন, কিছুদিন আগে কিস্তি তুলে ৬০,০০০ টাকা খরচ করে ভ্যানটি ব্যাটারি, মোটর, মোটা চাকা লাগিয়েছি। প্রতি সপ্তাহে ১১০০ টাকা কিস্তি দিতে হয়। বাড়িতে ৪ জন মানুষের খাবার ব্যবস্থা করতে হয়। উপার্জনের একমাত্র অবলম্বন ছিল এই ভ্যানটি। নামাজ কাজা হবে বলে রাস্তার পাশে তালা দিয়ে নামাজে গেলাম, এসে দেখি ভ্যানটা নাই। আগুন দিল তো আমি কছি বাসায় যাবো, তো আগুন দিল। এখন আমি কছি নামাজটা পড়ে যাই। তো এখানে গল্প করে দিয়ে উজু করি, আমার দাঁড়াইছে, বুঝছেন, দাঁড়াইছে। আমি কছি দাঁড়াইছে এখন এখন এ সময় উপস্থিত মুসল্লিরা জানান, এমন একটা অসহায় ছেলের ভ্যান চুরি হওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। এভাবে নামাজ পড়তে এসে যদি উপার্জনের অবলম্বন হারাতে হয়, তবে নামাজের প্রতি গুরুত্ব কমে যেতে পারে। বিত্তবানদের উচিত অসহায় প্রতিবন্ধী ছেলেটির পাশে দাঁড়ানো। সেই ব্যক্তি খুব মানে গরিব অসহায়, মাছ দেখে খুব মানে কাঁদাকাঁদি করতেছে। এখন আমরা দেখলাম, ভিডিও দেখলাম যে হলো একটা লোক আসে, এই দেখা যাচ্ছে ওই তালা ভাঙিয়ে আসি ভ্যানটা নিয়ে গেল।